শুভ সকাল। এখন বাজে সকাল 7টা, কিন্তু দেখে মনে হবে না সকাল 7টা বাজে, অন্ধকার। এখন 7টার আগে হয় না। অবশ্য আমাদের বাসায় ডাইনিং সেটটা এমনি অন্ধকার। তো রান্না বান্না করব, সকালে রান্না বান্না করে গেলে সুবিধা হয়। আমি লাইট দিলে ওটা না, এটা হ্যাঁ। তো আজকে রান্না করব পালং শাক। পালং শাকটা ভাজি করব। চিংড়ি মাছটা খাইতে চাইছিলাম, কিন্তু চিংড়ি মাছ এখন বাসায় নেই। তো আইনে রাঁধতে গেলে দেরি হয়ে যাবে রান্নাতে। আজকে ভাজি খাবো। এটা হচ্ছে আমি যে পালং শাকটা আনছিলাম সেইটা। যখন তোমারটা রান্না করতাম চিংড়ি মাছের রান্না করবো। আর এখানে হচ্ছে সিম আলু দিয়ে একটা তরকারি রান্না করবো বাটা মাছ দিয়ে। আর এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি, এটা দিয়ে একটা ডাল ভুনা করবো পোলাপানের জন্য। আমরাও খাবো, মূলত পোলাপানের জন্য করবো আর কি। তো হচ্ছে রান্নার আইটেম। এই যে পোলাপানের জন্য ভাত বসিয়ে দিচ্ছি, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে ভাত রান্না করব। এই যে রাজকন্যা, তারপরে রাজকুমার, সবাই মাত্র ঘুম থেকে উঠতেছে। আর এই যে রাজা এখনো ঘুমাইতে আছে। আর আমি চাকরানি রান্না করতেছি সারাদিন। আমার কোনো ছুটির দিন নাই, তোমাদের সবার ছুটির দিন আছে। আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবার মানেই ছুটির দিন। ওই যে মুসুরির নিচ থেকে আরেকজন তাকাইতেছে, তুমি কি উঠছেন? হ্যাঁ, আপনি কি উঠছেন? আপনার মর্নিং কি গুড হইলো? উঠেন, যাব না আপনাদের জন্য সকালের ব্রেকফাস্ট রেডি করি। আপনারা উঠে একটু খাওয়া দাওয়া করে আমাকে ধন্য করেন, ঠিক আছে? কি তুমি তো সকালে কইছিলে, তুমি তো রাতে বেলা কইছিলে এই যে আজকে এই যে ইরার মা এই যে নুডলস মা, তো নুডলস তো রান্না করুন। ঘুম থেকে না উঠলে কি নুডলস রান্না করে রাখুন? রাখলে তো ঠান্ডা হয়ে যাবে। আমি তো ভাবছি তোমরা ঘুম থেকে উঠবা, ব্রাশ করবা, আমি গরম গরম তোমাদের রান্না করে সামনে এনে দিব আর তোমরা মজা করে খাবা। ওহ, কি শান্তি আর কি স্বাদ। তো উঠে ব্রাশ টাশ করো। ইনি উঠে পড়ছে, শীত করে না, এর জন্য সিন্টু কিঞ্চি পরে পরে হাঁটে। রোদ উঠছে না, এখন শীত অনেকটা কমে গেছে আগের চাইতে। শীতকালে ডাল ভুনাটা বেশি ভালো লাগে। আর ডাল ভুনা হচ্ছে ঈশানা ছাড়া দুজনেই খুব পছন্দ করে। ডাল তো খাওয়াও ভালো, তাই ভাবলাম যে বাচ্চাদের কী রান্না করবো, ওদের জন্য একটা ডাল ভুনাই করি। তো এখানে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা কিন্তু মাছ ভাজি করছিলাম গতকাল দুপুরবেলায়, এই জন্য দেখতে একটু কেমন জানি লাগতেছে। তো এখানে সরিষার তেল দিয়ে দিলাম। শুরু হলো, এই তো আমার অস্ত্র দিয়ে আজকে রান্না বান্না হবে। তো তেল দিয়ে দিছি, এখন দিব হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি। তো পেঁয়াজ আর রসুন কুচিটাকে হালকা করে আগে ভাজে নেই। তারপর হচ্ছে যে মুসুরির ডাল আর মুগের ডাল ধুয়ে রাখছি ওইটা দিব। মুসুরের ডাল আর মুগ ডাল দুটো মিক্স করে রান্না করি আমি। আপনারা চাইলে শুধুমাত্র মুসুর ডাল দিয়ে রান্না করতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে মুসুরের সাথে একটু মুগের ডাল মিক্সড করলে দুই প্রকারের ডালও খাওয়া হলো, তার সাথে হচ্ছে খেতেও কিন্তু ভালো লাগে। এই যে দেখেন পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা খুব একটা কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভাজতে হবে, মানে একটু হালকা লাল লাল হইলে এর মধ্যে ডালটা দিয়ে দেব। তো এখন হচ্ছে লবণ দেই,
লবণ একটু বেশি করে দিতে হবে, কাঁচামরিচটা দিতে হবে, কাটা হয় নাই, কাঁচামরিচ কাটবো। তো দিব হচ্ছে হলুদ গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম, যদি লাগে তাহলে পরে আবার দিব। তো এখন মশলাপাতি দিয়ে হয়ে গেছে, একটু নাড়ে চাড়িয়ে নিতে হবে, ভেজে নিতে হবে ডালটাকে। মরিচ বেশি হুকে হুকে বলে দাও তুমি। তুমি এখানে কি করবা? এটা কি দেখি? মরিচ। এই মরিচটা হচ্ছে আমি বাপের বাড়ি থেকে আসছিলাম, দেশি ঝাল মরিচ। তো উনি এখন বলতেছে যে মরিচটা কই, আমি মরিচটা লাগাবো। তো এখন মরিচ গাছ লাগানোর জন্য প্রস্তুতি নিতেছে। কাম না থাকলে যা হয় আর কি, এটা অসম্ভব একটা ভালো কাজ। তুমি যদি লাগাইতে পারো মরিচ, সেই মরিচ যদি গাছে ধরে, তাহলে তো তোমার সাথে বেশি আমারই লাভ। আমি ওখান থেকে আনবো, ছিঁড়ে ছিঁড়ে দিব, আর তুমি খালি শাক দিয়ে খাইবে। কে রাখলো? তাই নাকি? তাহলে তো ভালো আলু উঠাবার জানা বাবুর। আমাকে আলু হ্যাঁ গরু, আলু উঠাই দিয়ে এই তো ডাল কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম, এখন একটা ফুটার জন্য রেখে দেবো। দেখেন ভাতও প্রায় হয়ে গেছে, ভাতটা এখন একদম চুলাটা কমিয়ে ঢেকে রেখে দেবো। তো এখন হচ্ছে মাছ ভেজাবো। সকালবেলা উঠছি ঠিকই, ডাল রান্না হয়ে গেছে, কিন্তু ডিপে থেকে মাছই বের করি নাই। তরকারি যে রান্না করে মাছের খবর নেই, 7:30 বেজে গেছিল, দেখছো? মাছটা অবশ্য মাছ ভিজতে সময় লাগবো না, এই মাছটা ওই যে টাটকিনি মাছ, একটু জল ছেড়ে রাখলে 5 মিনিটের মধ্যে ভিজা যায়। পোলাও ওই একই কথা, টাটকিনি আর বাটা মাছ। আজকে কিছু মাছ কিনে আনবো, টাকা নিয়ে যাবো না। অল্প অল্প মাছ, আধা কেজি মানে মাছ 1 কেজি করে খাওয়া শেষ হয় না। সন্ধ্যাবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমরা একটা জিঙ্গালালা ঘুম দিছিলাম, ঘুম থেকে ওইটা এখন পড়তে বসছি। সারামণিরাও দিনকাল খুবই খারাপ কাটতেছে, কারণ সারামণির এখন পরীক্ষা, পরীক্ষা না, মানে স্কুলে ক্লাস শুরু হয়ে গেছে। ওনার এখন মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হয়। উনি এখন এই যে একটা রাইম দিচ্ছে স্কুল থেকে, পড়া লিখতে বলছে, তো সেইটা লিখতেছে। এই যে দেখেন আমাদের সারা লেখা সুন্দর আছে, খারাপ না, ভালো। দেখছেন কত সুন্দর করে লিখতেছে সারামণি। এই টাকাও তোমার চেহারাটা একটু দেখি, একটু চেহারাটা দেখি। দিনকাল খুব খারাপ কাটতেছে, তাই না? এখন পড়াশোনা করতে হয়, তাই না? এটা ভালো লাগে তাহলে? মাঝে মাঝে না গেলে ভালো লাগে না? রেগুলার গেলে ভালো লাগে না বেশি বাসায় থাকলে ভালো লাগে? কোনটা ভালো লাগে? আমার সারামণি দেখছেন চুল কত বড় হয়ে গেছে, এবার সারামণি চুল একটু বড় করব, তারপর হচ্ছে কাটবো। কাটবোই না, একবারে কাটবো না।
পিছনে থেকে কিন্তু এখন তো তোমার চুল রাখার মতো বয়স হয় না এখনো, এখন থেকে যদি চুল রাখো তাহলে চুল বড় হলে নষ্ট হয়ে যাবে। এই যে ঈশান বিশ্বাস দেখেন খেলতেছে, উনিও পড়াশোনা শুরু করছে, তো উনার এখন স্কুল থেকে হোমওয়ার্ক দেয়, স্বরবর্ণ লেখা শুরু হয়ে গেছে, ABCD, খুবই কষ্ট, তাই না ঈশান? এই তাকাও, তোমার কি অনেক কষ্ট হয় পড়াশোনা করতে লিখতে? হ্যাঁ, ঈশান বাবু এক অক্ষর করে লেখে আর খালি ব্রেক চাই, আর বলে মা আমাকে 5টা মিনিট ব্রেক দাও, মা আমাকে 5টা মিনিট ব্রেক দাও। মানে লেখে মনে করেন যে 2 মিনিট 10 মিনিট খালি ব্রেকই নেই। যাই হোক, ছোটো মানুষ তো ওরা বেশি চাপও দেওয়া যায় না, তো আস্তে আস্তে লেখাপড়া শিখাইতেছি, দেখি শিখবো আস্তে আস্তে, একটু সময় তো দিতেই হবে। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।